হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এটা হচ্ছে গৌড়ীয় মঠ, বাগবাজার, কলকাতা বাগবাজারের গৌড়ীয় মঠ। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। এত নিস্তব্ধ, এত সুন্দর জায়গা, এর মধ্যে ঢুকলেই একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, মানে সত্যিকারের ভীষণ সুন্দর। এই জায়গাগুলোর পেন্টিংগুলো দেখো, তোমাদেরকে পুরো ভালো করে দেখাচ্ছি, মানে অসাম অসাম। মিউজিয়ামে ঢোকার জন্য এটা হচ্ছে রিসেপশন। মিউজিয়াম দর্শনের সময় দিয়ে দেওয়া আছে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, সোমবার দিন বন্ধ থাকে। আর এটা মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফি। তুমি ওখানটায় 5টা 6টা ভাগ আছে, যে ভাগে ঢুকতে চাও সেই ভাগের এন্ট্রি ফি সেই রকমের, খুবই কম এন্ট্রি ফি, 15-20 টাকা। আর এখানে কিছু দর্শনের নিয়মাবলী আছে, মোবাইল, ব্যাগ এগুলো নিয়ে যেতে মানা করা হয়েছিল। আর ওখানে ছবি তোলা কড়াকড়িভাবে নিষিদ্ধ, তো সেই জন্য ভিতরের ক্যামেরাটা করতে পারিনি, বাইরে থেকেই দেখাচ্ছি। খুবই সুন্দর। আর এখানটায় হচ্ছে টিকিট কাউন্টার, যেটা কিছু কিছু শো আছে সেগুলো দেখাবে, তার টাইম টেবিল এবং তার কত ফিস এরকম বলা আছে। আর এখানে হচ্ছে বুক ডিপার্টমেন্ট, গ্রন্থ বিভাগ, যেটা এখান থেকে তুমি সব ধরনের বই পেয়ে যেতে পারবে। আধ্যাত্মিক বই, এমনি নর্মাল বই না, আধ্যাত্মিক বই সব ধরনের পাবে, গীতা, মহাভারত সমস্ত কিছু পাবে। আর এখানে আচার আছে, যারা নিরামিষ খান তাদের আচার, তুলসী মালা সব কিছুই এখান থেকে পাওয়া যায়। আর এই যে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। তো এটা তোমাদেরকে বাইরে থেকেই এমনি দেখাচ্ছি, তোমরা অবশ্যই এসে দেখো, ভিতরটা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। তো বাইরের ক্যামেরার পারমিশন ছিল, বাইরে থেকে মোটামুটি দেখাচ্ছি, কিন্তু ভিতরের ক্যামেরা করার কোনো পারমিশন ছিল না। মোবাইল আর যাবতীয় জিনিস রেখে যেতেই হয়েছিল, কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মেন মন্দিরটা এখনও দেখানো বাকি আছে, তো সবই দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এবার আস্তে আস্তে আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কীর্তনের জায়গা। এখানটা এই এত বড় জায়গা জুড়ে কীর্তন করে, সন্ধ্যেবেলা কীর্তনটা দেখার মতো, সত্যি দেখার মতো। যে মেন যে কীর্তনটা হয় সেটার ছবিটা নিতে পারিনি, সেটা ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু তারপরে সন্ধ্যারতির পরে যে কীর্তনটা হয় সেটার ছবি নিয়েছি। তো এটা হচ্ছে কীর্তনের জায়গা। এখানটায় সমস্ত গুরুদেবের ছবি দেওয়া আছে, যে কেউ এসে এখানে মেডিটেশন করতে পারো, চুপচাপ বসে থাকবে, খুব খুব শান্তি, খুব শান্তি। বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, মনেই হবে না কোথায় বসে আছি, কিভাবে কি, সবই সুন্দর। তো এখান থেকে এরপরে হচ্ছে তোমার মেন মন্দিরটা আছে। কীর্তনের জায়গাটাকে ভালো করে দেখিয়ে নিই, তারপরে তোমাদের মেন মন্দিরটা দেখাবো। এখন দুপুরবেলা, মেন মন্দিরের
প্রভুর দর্শন হয়তো হবে না, কেন কি এখন ভোগ লাগানোর পরে পর্দা লাগিয়ে দেয়। এখন বাজে হচ্ছে 3:30, 4:30 কি 5টার সময় খুলে দেয়, তো তখন ভিডিও করে দেখাবো তোমাদেরকে। এখন আগে কীর্তনের জায়গাগুলো দেখিয়ে দিই। উপরেরটা দেখতে পাচ্ছ কি সুন্দর। তো এটা হচ্ছে মেন মন্দির। আমি বলেছিলাম প্রভুর দর্শন হবে না, পর্দা দিয়ে দিয়েছে। তো দেখো, এটা হচ্ছে মেন মন্দির। তো সন্ধে হয়ে গেছে, পর্দা খুলে দিয়েছে। দেখো, প্রভুর দর্শন তোমরাও করো, আমরাও করি। এই দিকটা হচ্ছে বৃদ্ধাশ্রমও আছে, মিউজিয়ামও আছে, মন্দির আছে। এমনি যারা আসে দীক্ষা নিতে বা নাম নিতে, তারাও, তাদের থাকার জায়গাও আছে। যারা এখানে থাকে তাদেরও থাকার জায়গা আছে। তোমরা এলে তোমরা এসে থাকতেও পারো এখানে। তো এই যে গেটটা দেখছো, এই গেটটা হচ্ছে পেছনের গেট। এই গেটটা বন্ধই থাকে সাধারণত, এই গেটটা খোলা হয় না। পেছন দিক দিয়ে কি আর মন্দিরে কেউ ঢোকে? তো ঢুকলেও খোলা হয় না, অনুষ্ঠান ছাড়া খোলা হয় না, এটা বন্ধই থাকে। তো কাজগুলো এত নিখুঁত, এত সুন্দর, খুব সুন্দর জায়গা। এই সব ঘরগুলো হচ্ছে থাকার জায়গা। যারা এখানে মন্দিরে পুজো করে, মন্দিরে কীর্তন করে, তাদের থাকার জায়গা এগুলো। আর দর্শনার্থীদের বা ভিজিটারদের থাকার জায়গা আলাদা, সেটাও দেখাবো। কাজগুলো শুধু দেখো। তো এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই কীর্তন হচ্ছে। কীর্তনের পরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো এখানে দেখো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো
যারা এখানে থাকে তাদেরও খাওয়া দাওয়া আছে, এবং যারা দেখতে আসবে বা যারা দেখতে আসে তাদেরও খাওয়া দাওয়া আছে। তাদের জন্য 60 টাকা করে নেয়। সুন্দর খাবার, খেলেই মন ভরে যাবে। তো এখানে হচ্ছে যারা সবজি টবজি করে তাদের ওখানে এসেছি, তাদের সাথে কথা বলবো একটু। খুব ভালো লাগলো কথা বলে। তো দেখো, সঙ্গে থাকো। এটা কি বিকেল বেলার জন্য রান্না হচ্ছে? আচ্ছা সব সময় হাঁড়ি ফুটতেই আছে। মহারাজের রন্ধনশালা, মহারাজের মহারাজ। তোমরা কোথা থেকে এসছো? এই যে হলদিয়া থেকে এসছি, যে মা এসছে। এখানে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় আছো? ওই ওই পাশ দিয়ে গিয়ে ওই 3 তলায়। কবে এসছো? কালকে? কালকে ওই মা আজকে নাম নিল। হ্যাঁ নাম নিল হ্যাঁ গুরুদেবের কাছে। হ্যাঁ। তো দেখলে তোমরা, সবাই এত হাসি খুশি, এত আনন্দ, কত আনন্দে এরা কাজ করছে। কত সবজি কাটা হচ্ছে ভক্তদের জন্য, ভক্তরা খাবে, যারা আসে তারা খায়। তো চলো এবার থাকার জায়গাগুলো দেখিয়ে দিই। তার আগে গুরুদেবের থাকার জায়গা, গুরুদেবের ভজন যে কক্ষ, সেটা দেখাবো। গুরুদেবের থাকার কক্ষ। তো এটা হচ্ছে গুরুদেবের ভজন কুঠির। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ভক্তরা এসে বসে। পিছনের কক্ষতেই গুরুদেব আছেন। গুরুদেব এখন ঘুমিয়ে আছে, সেই জন্য গুরুদেবের সাথে দেখা হবে না। তো নিচে ভক্তরা বসে, সিংহাসনে গুরুদেব বসেন। তো উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। জায়গাটা এত সুন্দর, এত পরিষ্কার। মেন জিনিস হচ্ছে পরিষ্কার। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে রাখে। একটু নোংরা বা একটু কিছু দেখতে পাবে না, কোথাও কোনো দাগ, কিচ্ছু না, পুরো পরিষ্কার ছিমছাম। তো এখানে শ্রাদ্ধও হয়। এই জায়গাটা আজকে একজনের শ্রাদ্ধ হয়েছিল। তো এই যে দেখো শ্রাদ্ধ, এই জায়গাটায় বেশি কাছে যেতে দেয় না, তাই দূর থেকেই ভিডিওটা করেছি। এটা হচ্ছে মিউজিয়াম, আর উপর থেকে এইখান থেকে দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা। এই হচ্ছে জায়গা, ভীষণ সুন্দর। তোমরা যারা এখনো আসোনি অবশ্যই দেখে যাও, অবশ্যই প্রভুর দর্শন করে যাও, অবশ্যই দেখে যাও, ভোগ খেয়ে যাও। ভীষণ সুন্দর লাগবে, ভীষণ আনন্দ লাগবে, একটা পজিটিভ এনার্জি ফিল করবে তোমরা, বুঝতে পারবে। একদিন এসে, সবাই তো ঘোরাঘুরি হয়, সব কিছুই হয়, একটা দিন এসে দেখে যেতে ক্ষতি কি। খুব সুন্দর লাগবে, খুব আনন্দ লাগবে। তো এবার হচ্ছে নিচে নেমে যাচ্ছি। এই জায়গাগুলো সবই যারা আসে ঘুরতে তাদের থাকার জায়গা এইগুলো। তো এখানকার যে রিসেপশনের কাছে যিনি বসেন, ওনাকে বললে উনি সব দেখিয়ে দেবে পুরো ব্যাপারটা, কোথায় কী রকম কী। তো ভিডিওটা দেখে যাদের আসতে ইচ্ছে হচ্ছে তারা অবশ্যই এসে দেখে যাও, অবশ্যই এসে ঘুরে ভোগ পেয়ে যাও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটাও করে দিও। জয় রাধারানী, জয় গোপাল।